ভুলে গেছেন তারেক রহমানকে কিভাবে টর্চার করে আজকে বিদেশে রাখা হয়েছে। এমনি ভাবেই এই দোসরেরা আমাদের সাথে থেকে আমাদের ক্ষতি করছে। আজকে দেখছি অনেক বড় বড় কথা বলতে পারে, তো তাদেরকে বলতে চাই, ভাই আপনারা সমালোচনা করার অধিকার যেমন আপনার আছে, আপনার সমালোচনার দ্বিমত পোষণ করার অধিকারও আমাদের আছে। আপনারা ভুলে গেছেন বেগম খালেদা জিয়ার সেই কান্না, ভুলে গেছেন তারেক রহমানকে কিভাবে টর্চার করে আজকে বিদেশে রাখা হয়েছে। আপনারা কি ভুলে গেছেন? আপনারা ভুলে গেছেন ষড়যন্ত্র মানুষ ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হয়েছে। আপনারা ভুলে গেছেন বর্তমান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালেউদ্দিনের কথা আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন চৌধুরী আলমের কথা? আপনারা কি ভুলে গেছেন নাসিরউদ্দিন পিন্টুর কথা? আপনারা কি ভুলে গেছেন এম.কে. আনোয়ারের কথা? আপনারা সবাই ভুলে গেছেন। আজকে বিএনপির পক্ষে কথা বলেন, বিএনপি 5 তারিখের পর থেকে নাকি চেঞ্জ হয়ে গেছে। ভাইয়েরা আমার, এই আন্দোলন সংগ্রাম 16টি বছর বিএনপির নেতা কর্মীরা ঘরের মধ্যে ঘুমাতে পারেনি, ক্ষুদ্রান্ত কোথায় কোথায় পালিয়ে বেড়েছে আপনারা সবাই জানেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিবে। আগামী দিনে বাংলাদেশে সুন্দর একটি নির্বাচন হবে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে যদি জয়লাভ করে এই বাংলাদেশের শাসনভার গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ।